কি যে বিপদে পড়ছি, বউ খালি উঠতে বসতে হুকুম করে। আমি বুঝি না আমি কি আর জামাই নাকি আর ছেলে। অভি, তুমি কি একটা জিনিস খেয়াল করেছো? কি? সেমাইতে যখন মাছি পড়ে আমরা কিন্তু সেমাইটা ফেলে দিই, কিন্তু মাংসে যখন মাছি পড়ে আমরা কিন্তু মাছিটাকেই ফেলে দিই। সবাই আসলে সবার লাভটাই খোঁজে। এই যেমন মনে করো ঈদ এলেই সবাই সেরা পোশাকটা নেওয়ার জন্যই খোঁজে। আবার যেমন ধরো স্ত্রীরা স্বামীর কাছে বায়না ধরে তাদের শপিং এর জন্য। দেখতে চাও? অবশ্যই। তাহলে সুপ্রিয় দর্শক, ঈদের শপিং নিয়ে স্বামী স্ত্রীর খুনসুটি দেখাতে একসঙ্গে জুটি বেঁধে আসছেন রবিন ও রিয়া। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। মানুষ মায়ের খায় শিক্ষা দীক্ষায়, টাকা পয়সায়, আর আমার কপালটা দেখেন মায়ের খাইছে হচ্ছে কালারে। সুন্দর চেহারার বউ দেখা একদম পাগল হয়ে গেছিলাম। পরে না পাওয়ার শঙ্কায় মানুষ যেমনি 300 টাকার এনার্জি লাইট 100 টাকায় কিনা নেয়, আমিও নিছিলাম। এখন বুঝতেছি বিয়া জিনিসটা একটা মোবাইল কেনার মতো। যেই আপনি মোবাইলটা কিনা নিবেন, এরপরে দেখবেন বাজারে নতুন ডিজাইনের নতুন ফিচারের হাজার হাজার মোবাইল ফোন চলে আসবে। বিয়াটা কইরা কি যে বিপদে পড়ছি, বউ খালি উঠতে বসতে হুকুম করে। আমি বুঝি না আমি কি আর জামাই নাকি আর ছেলে। শ্বশুরের ছেলে। কি করো তুমি? কথা বলতাছি, নিজেই নিজের সাথে কথা বলতাছি। তুমি জানো না তোমাকে বিয়ে করে আমি কত হ্যাপি। আমার বান্ধবীরা অনেক জ্বলে তোমাকে বিয়ে করছি বলে। কি কো, মার্কেটে এত ডিমান্ড প্রোডাক্টের, ওসব প্রোডাক্ট নিজেই জানে না। তুমি আমার সোনা, তুমি আমার জান, তুমি আমার বাবু, তুমি আমার রবিন হুড। কি ব্যাপার আজকে এত প্রশংসা হঠাৎ করে? এই শোনো না, আমাকে না ঈদের শপিং এ নিয়ে চলো না। শপিং এ যেতে পারবো না। তোমার মতো খারাপ লোক, তোমার মতো ফালতু লোক, তোমার মতো কৃপণ লোক আমি জীবনেও দেখি নাই। তোমার মন নোংরা, এই জন্য আজকে এরকম ভাবতাছো। এখন তো এগুলা বলবাই, এখন তো আর আমাকে ভাল লাগবে না। এদিকে পাশের বাসার ভাইয়া এত রোমান্টিক, জীবনে শপিং এ গেলে ভাবির হাত একটা মুহূর্তের জন্যও ছাড়ে না। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। এটা মোটেও রোমান্টিক ব্যাপার না, এটা ইকোনমিক্যাল ব্যাপার। হাতটা ধরে রাখে কারণ যাতে ভাবি যে কোনো দোকানে ঢুকে কেনাকাটা না করতে পারে। আচ্ছা শোনো, তুমি আমাকে শপিং এ নিয়ে চলো। শপিং এ যাবা? কি কিনবা? পাশের বাসার ভাবির গায়ে আমি একটা টপস দেখছি, ওটা আমার লাগবে। পাশের বাসার ভাবি কোনটা? যেটার মুখে তিল আছে নাকি যেটা চুল কালার করা নাকি যেটা বিশ্ববিদ্যালয়ে পড়ে একটা মেয়ে আছে, কোনটা? বাহ, মনে হইলো যেন 10 সেকেন্ডের একটা টিকটক দেখে ফেললাম। এক নিঃশ্বাসে 3 জনের বিবরণ দেওয়া শেষ। আরে চোখ কান খোলা রাখতে হয় না? আমার তো মনে হয় তুমি খালি চোখই খোলা রাখো, তোমার কানটা খোলা থাকে না। যদি কানটা খোলা থাকতো তাহলে আমার কথাগুলা তুমি কানের মধ্যে নিতা। আরে বউ, বুঝতেছো না ব্যাপারটা? বউ জিনিসটা হলো ব্যালকনির মতো। তুমি ব্যালকনিতে দাঁড়াইলে অন্য ব্যালকনির সৌন্দর্য খুব ভালোভাবে উপভোগ করতে পারবা, কিন্তু নিজেরটা এতটা চোখে পড়বো না। আচ্ছা বললা না তো কোন ভাবি? আরে ওই যে যার মুখে তিল আছে ওই ভাবি। আরে ভাবিটা ভালোই, কিন্তু ওর স্বামীটা আমার দিকে যেন কেমন কেমন করে তাকায়। কি হ্যাঁ এত বড় সাহস? হ্যাঁ আমি আজকে দেখা নিব। তুমি ওকে শাসন করে দিবা? আরে না, ওই ভাবির দিকে অমনে অমনে তাকায়ে আমি এটার প্রতিশোধ নিব। আসছে আমার আসল পুরুষ। এইভাবে কথা বলবো না, এইভাবে কথা বলবো না। এভাবে কথা বললে আমি আরেকটা বিয়ে করে ফেলবো। এই তুমি নাকি বিয়ের সময় এই কবুলটা বলতে দেরি করছিলা? আরে না, বিয়া করবো কি করবো না, সিদ্ধান্ত পাল্টাবো কি পাল্টাবো না এটা নিয়ে একটু ভাবতাছিলাম, তাই দেরি হয়ে গেছিল। আচ্ছা শোনো, এই ঈদের শপিং এর কথা বললে তুমি আমাকে এদিক ওদিক সেদিকের কথা বলে আমার মাথাটা পুরো তুমি নষ্ট বানাই দাও। এই তোমার শপিং এ যেতে কি ভাল লাগে না? শপিং এ যেতে ভাল লাগে, কিন্তু তোমার সাথে না। আচ্ছা ঠিক আছে, শপিং বাদ। এই তুমি ঈদের বাজারটা করে আনো যাও, এই যে বাজারের লিস্ট। বাজারের লিস্ট? হ্যাঁ। চিংড়ি 3 কেজি, লিপস্টিক 2টা, টপস 2টা, চিকেন 3 কেজি, ফেস ওয়াশ 1টা, মেহেদি 2 টিউব, পেঁয়াজ 3 কেজি, নাইট ক্রিম 1টা, নারিকেল 1 জোড়া। এই বাজার খরচের মাঝখানে এগুলা কি? বাজার খরচের মাঝখানে তুমি যেন আমাকে ভুলে না যাও এই জন্য আমি এটা লিখে দিছি।
এই ব্যবস্থা করছি। আচ্ছা ঠিক আছে, এই বাজার বাদ, চলো তুমি আজকে আমাকে বাইরে কোথাও খাইতে নিয়ে চলো। ওকে তাহলে চলো, একটা প্লেটে ভাত আর একটা প্লেটে তরকারি নিয়ে আমরা বাইরে গ্যারেজে গিয়ে খাই। আরে এই বাইরে না, রেস্টুরেন্টে যেয়ে খাবো। রেস্টুরেন্ট? অনেক খরচ। তোমার মতো কিপটা লোক আমি আসলে জীবনে দেখি নাই। আমাকে কিপটা বলবা না, কিপটা বলবা না একদম। আমি যদি সত্যিকারের কিপটা হইতাম এতদিনে তুমি 1 ডজন ছেলে মেয়ের মা থাকতা। তুমি বাইরেও যাবা না, তুমি বাজারেও যাবা না, তুমি খাইতেও যাবা না, তুমি যাবাটা কই? আচ্ছা তুমি কি কিনবা শপিং এ গিয়া? 2টা শাড়ি, 2টা লেহেঙ্গা, 3টা প্লাজো কিনবো আর 4টা টপস। আচ্ছা আমার জন্য কিছু থাকবো না? থাকবে, আমার শপিং করার যে ব্যাগগুলো ওগুলো তুমি রেখে দিও। আচ্ছা আমার কি যাইতেই হবে? আমি না গেলে হইব না? অবশ্যই হবে, মানি ব্যাগটা দিয়ে দাও। আচ্ছা চলো আমি যাই। আমি বেঁচে থাকতে একটা মানি ব্যাগের জীবন নিয়ে ছিনিমিনি খেলতে আমি তোমাকে দেবো না।